আমার সোমবারে পুজো দেওয়া হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার। সোমবারে আমার সকাল সকাল পুজো দিয়ে দিই। এখন পুজো দেওয়া হয়ে গেছে, যাবো রান্না করে চা বসিয়ে চা খাবো, তারপরে রান্নার আয়োজন করবো। কী করবো না করবো জানি না এখনও রান্নার, তো আগে চাটা খেয়ে নিই। তারপরে মেজো মেয়ে উঠেছে দেখেছি, এখন জানি না চা খাবে কিনা। তো ভিডিওটা আজকে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। সব ভোর 5:30টায় উঠেছি, এখন 7:26 বাজে। পুজো শেষ করলাম, এখন যাই রান্না করে। মেয়েরা অফিস যাবে, রান্না কী করি দেখি। রান্নাবান্না শেষ, যেখানে চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করলাম। এটা কালকের মাসকালাই ডালটা অল্প আছে, এখন রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর যেখানেও ডাল আর কি পুর, যে কাঁকরোলের পুর করেছি। এখন একটা মেয়েকে করে দিলাম, আরগুলো পরে করবো গরম গরম। যে মেয়েকে ডাল ভাত আর কাঁকরোল পুর দিয়ে দিলাম। আমার নাতনি আসলো, চেহারা দেখা যায় না, সাজজোস কিনা তার তো দেখা যায় না। হ্যাঁ, যায় না তো, না দেখা যায় না এখান দিয়ে। সবাই ভাববো না মাসে 6 মাসে একবার আসবি, বা মাসে 2বার আসবি, তো একটা ড্রেসে নিয়ে আসবি। 10টা ড্রেসের তো দরকার নেই, আজকে আসলি কালকে যাবি, তাহলে চেঞ্জ। বাড়িতে সবজি টবজি সব কিছু বাড়ন, তো আমিও বাজারে যেতে পারছি না যে বাজার করে নিয়ে আসবো। তার মধ্যে এসছে অতিথি, নাতনি এসছে, তো কী করবে মেজো মেয়ে গিয়ে ছোটো বোনকে নিয়ে গেছে বাজারে। গিয়ে 2 রকম শাক নিয়ে, ওরাও বাজার করতে জানে না, 2 রকম শাক নিয়ে কচুর ফুল আর কী বলে কলমি শাক, দুটো নিয়ে পাঠিয়ে দিল। বাজার করতে জানলে একটা কথা, তো এখন কলমি শাকটা বানিয়ে নিই। কলমি শাক আর কচুর ফুল নিয়ে এসছে। কলমি শাক 1 আঁটি করবো, আরগুলো প্লাস্টিকে ভরে রেখে দেবো। প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখবো, তাজা থাকবে, 2-3 দিন খাওয়া যাবে। এখানে বাসন অনেকগুলো হয়েছে, এগুলো ধুবো। এদিকে শাকটা কেটে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজুক, তারপরে এটাকে বানাবো, ভাজা করবো। তো আগে এদিকে বাসনগুলো সব ধুয়ে নিই, রান্নাঘরটা একটু পরিষ্কার করি, তারপরে শাকটা বানাবো, ভাজা করবো। দিয়ে দিলাম, 2টো বেজে 2:30 বেজে গেছে। সকালে দেরি করে রুটি খেয়েছে, তো এই জন্য একটু দেরি করে দিলাম ভাতটা আজকে। ছানকর কাছে চা খাসি, আটটা খাসি না, সব খাসি, জল খাসি, হ্যাঁ সব খাসি। এই যে কাঁকরোলের পুর বসালাম, গরম গরম খাবো। তাই নাতনি ঘুমিয়ে আছে, ওকে উঠাতে হবে। কাজ শেষ করে তার ভিডিওর সামনে আসেনি, রান্নাঘরে বাসন টাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা সব শেষ করলাম। করে বাড়িতে ইঁদুরের গন্ধ, কোথায় যে ইঁদুর মরেছে খুঁজে পাচ্ছি না। ইঁদুর তো খুঁজে পেলাম না। এইদিকে সব পরিষ্কার করলাম, বারান্দা টারান্দা সব পরিষ্কার করে তারপরে চান করে বসেছি কিছুক্ষণ। তারপরে এখন ভাইকে ভাত দিয়ে দিলাম, ভাইয়ের ভাতটা দিলাম। ওইদিকে কাঁকরোল পুরটাও বসালাম ভাজা। আর নাতনিকে ডাকবো এখন, ডেকে খাবারটা দেবো, আমরাও খেয়ে নেব। সবার ভাত নিয়ে বসে পড়লাম, নাতনি, মেয়ে আর আমি 3 জনে ভাত নিয়ে বসে পড়লাম। নাতনিকে ডাকলাম ঘুমের থেকে, উঠেছে নাকি কি জানি। তো ভাতটা খেয়ে পুর বানিয়ে নিলাম। ভিডিওটা শেষ করতে হবে,
আসলাম এখন রাত্রে 10:30, 11:15 বাজে, 11:15 বাজে আসলাম ভিডিও। দুপুর থেকে আর আসতে পারিনি, চারিদিকে গান বাজছে এখনও, ওই জন্য ভিডিওটা করতে পারছি না সন্ধ্যা থেকে। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। রাত্রেবেলা পুজো করছি, খাবে সবাই, সবাই বলতে ছোটো মেয়ে খাবে না, আর নাতি আমি ঠান্ডার জন্য খাবো।